মেইনলি আপনার এখানে একটা কাজে এসেছিলাম মতিঝিল স্টেশন, তো হুট করে নামলাম, দেখলাম এই গেটটা অফ। তো ওইখান থেকে নামলাম, এখন আসতেছি দেখি আমাদের পুলিশ ফোর্স এখানে বসে আছে, তো কাজ করতেছে। তো সবাইকে দেখলাম যে এখানে বোম আছে, তো ওনারা ডিসপোজাল করলো। তো তখন দাঁড়ালাম, তখন ডিসপোজাল করলো। আর এই যে তখন এটা আশেপাশে অনেক লোকজন ছিল, যখন ডিসপোজ করেছে তখন এই যে যখন এটার যে তীব্রতাটা, এই যে এখানে অনেকের গায়েও লাগছে যখন করেছিল। তো এটা যদি যখন আল্লাহ না করুক যদি কোনো ভয়ঙ্কর কিছু একটা হইতো তাহলে তো হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় যে কোনো একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্যই দেশের এই পরিস্থিতি এরকম একটা কাজ করেছে কেউ। তারপর আমরা ফুটপাতে দোকানদারি করে আমরা খুলছি, ওনাদের কথা অমান্য করে। খোলার পরে এখানে দেখলাম যে অনেক মানে সনাতন ধর্মের নিরাপত্তা অনেক আইন শৃঙ্খলা বাড়ি ছিল, ভরপুর অনেক সনাতন ছিল। কিছুক্ষণ পরে অনেক সনাতন এখানে সাইডে রাস্তার ছাপড়া চত্বরে এখানে আশেপাশে অনেক সনাতন আসে অবস্থান নিস। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। ঘন্টা দুই পরে আপনার একটা সনাতন ধর্মী আপনার এদিক থেকে অনেক বড় একটা মিছিল নিয়ে আসছিল। আসার পরে এই সনাতন ধর্মী মিছিলটা যাওয়ার পরে আনসারে বলতেছে মামা দোকান সরকারের বোম পাওয়া গেছে। পুলিশে আমাদেরকে দূরত্ব বজায় রাখে, সরাইলে দোকান বন্ধ করার কথা বলছিল। তো বোমা উদ্ধার করার কর্মকর্তারা আসি, ওনারা ওইখান থেকে বোমটা এখানে আনি তার দিয়ে মানে তার বাড়তি তার লাগাই ওনারা বাষ্ট করছে আর একটা বোম বাষ্ট করার পরে ওনারা আবার আসছে, আসি বলতেছে তোমার শরীরে আরেকটা বোম রয়েছে। পরে ওনারা পরেরটা বলে বোমটা প্রচুর আওয়াজ হয়েছে, সব কালো ধুমায় মরে গেছে, অনেক বিকট আওয়াজ হয়েছে। আশেপাশে আপনার মেট্রো সিসি ক্যামেরা আছে, আপনার অবশ্যই চাই তদন্ত হোক। আপনার বিভিন্ন অফিসের সিসি ক্যামেরা আছে, কারণ ভাই আপনি এখানে 10 ফুট দূরত্ব না, আমার হয়তো ক্ষতি হইতে আছে। যেভাবে আপনার আওয়াজ হয়েছে, যেভাবে আপনার বিকট ধুমো হয়েছে, যদি ওটা যদি পাওয়া যেত ওনারা তার মাধ্যমে ওনারা নিরাপত্তা বাহিনী কীভাবে করেছে জানি না, যদি ওনারা যদি এইভাবে না করতো হয়তো আমারও ক্ষতি হয়ে যেত। আমি তো এখানে দোকানদার না, অনেক যেভাবে এটা তার লাগার পরে এতটুকু আওয়াজ সব ধুমায় ভরে গেছে। যদি এটা যদি তার নিজের পাওয়ার যদি হইতো বোমের পাওয়ারে, তাহলে তো অনেক বড় ক্ষতি হইতো। ডিউটিরত অবস্থায় ছিল। হ্যাঁ, কিন্তু তারপরে যে বোম ডিসপোজাল ইউনিট আসলো, হ্যাঁ ওনা যখন আপনি মতিঝিল থানার এসআই স্যার যখন আপনি বললো যে এটা আমার ধারণা হইতেছে এটার মধ্যে অন্য কিছু আছে, সেক্ষেত্রে আমরা এখানে না ধরে যেহেতু বোম নিষ্ক্রিয় ইউনিট আছে তাদেরকে আমরা ফোন দিছি, ওনারা আসতেছে, ওনারা আসলে যা কিছু করে ওনারাই করবে। লাল আলো জ্বলতেছিল, ছাতা বন্ধ কর পেঁচানো অবস্থায় প্রথমে আমি ওইটা জিনিসটা লাল আলো দেখি ভিতরে। যখন লাল আলো দেখি তখন আমার মনের মধ্যে বাসা বাজছে যে আসলে তো ছাতার ভিতরে তো লাল কোনো কিছু আলো জ্বলার কথা না। তখন আমার সন্দেহবশত আমি ছাতাটা ওখানে রেখে দিই আর কি। আমরা যখন ওই দিক থেকে আসি সেখান থেকে দুদিকে গাড়ি ব্লক, মানে কোনো লোকজন পাবলিকের দিকে কোনো আশি বন্ধ। তারপর আমরা রুমে ঢুকছি, ঢোকার পরে হুই উঠলো যে হ্যাঁ বোমা এখানে রেখে গিয়েছে কে বা কাহারা। বলতে কিছুক্ষণ পরেই একটা ফুটেছে, এখানে খুব জোরে শব্দ হয়েছে, খুবই জোরে শব্দ হয়ে গেছে। আবার 20 মিনিট বা 25 মিনিট পর আবার একটা ফুটেছে। হ্যাঁ, শুনলাম যে পুলিশ উদ্ধার করছে আর কি। ওটা যাওয়ার বোধহয় 2 থেকে আড়াই ঘন্টা পর।